আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দাবি মির্জা ফখরুলের। বান্দরবানে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ, নিহত অন্তত ৩। রাশিয়ার সঙ্গে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ইরানের, এবং নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন জানিয়েছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ১ কোটি ফ্যামিলির কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া। শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে এক মত বিনিময় সভায় একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা এ সময় বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা নীতি পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব। পরের বিষয়ে তিনি আরো বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রয়োগ করা। অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও গেল ডিসেম্বরে অর্থনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো, যা খতিয়ে দেখা উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি লুটপাটের কারণে কার্যত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জনগণের উপর চাপ পড়বে। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় জনগণের উপর কর ও ভ্যাট চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে ফখরুল বলেন, বর্তমান সরকারের সবার আগে নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে, কারণ এতে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে। এবার জেলার সংবাদ। বান্দরবনের আলী কদমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চৈখং ইউপির তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আলী কদম থেকে ২টি ট্রাক প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় তারাবুনিয়া এলাকায় পৌঁছলে কক্সবাজার ট্রাকটি বিপরীত দিকগামী ৩ মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ইরান। শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোনোর জন্য উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতে দুদেশ সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। জানাবো খেলার সংবাদ। বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল লাল সবুজের প্রতিনিধিরা। শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে ১০ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৫০ রানের লক্ষ্য তাড়ায় নেট রান রেট মাথায় রেখে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ, আর এতেই ১১ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৩ ব্যাটার।
সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোয়া ও জোরাইয়া ফেরদৌস। তবে চতুর্থ উইকেট জুটিতে সুমাইয়া ইসলাম ও সাদিয়া আক্তার দলকে টেনে তোলেন। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। সম্প্রতি নায়ক সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় স্তব্ধ পুরো বলিউড। এরই মধ্যে এক শুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুর সহ 6 জন আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি মেরে হাজবেন্ড কি বিবির এক গানের দৃশ্য শুটিং করছিলেন অর্জুন কাপুর। তখনই তার মাথায় ভেঙে পড়ে ছাদের একটি অংশ। এ সময় অর্জুন কাপুরের সঙ্গে তার সহ অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও ছিলেন। তবে তারা সকলে কেমন আছেন তা এখনো জানা যায়নি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দাবি মির্জা ফখরুলের। বান্দরবানে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ, নিহত অন্তত 3। রাশিয়ার সঙ্গে 20 বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ইরানের এবং নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।